হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্থ। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কিছু বক্স অফিস কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে বক্স অফিস কালেকশনগুলো নিয়ে কথা বলিনি। তো ডুড ছবিটা নিজের 4 দিনে 83 crores এর কালেকশন করতে পেরেছে এবং 100 কোটির দিকে এগোচ্ছে। এটা আপনাদেরকে আমি যে কালেকশনটা বলছি সেটা কালকে বেরিয়েছিল, তো তার পরবর্তীতে আরো কালেকশন ইত্যাদি হয়েছে। তো 100 কোটি টাকা আরামসে পৌঁছে যাবে এবং প্রদীপ রঙ্গনাথনের ব্যাক টু ব্যাক 3টে 100 কোটি টাকার ছবি হয়ে গেল। এবার দেখা যাক এলআইকে ছবিটা সে আবারও যদি হিট দিতে পারে, মানে বড় সড়ো 100 কোটি টাকার ব্যবসা করতে পারে, তাহলে 4টে ব্যাক টু ব্যাক আর কি তার হিট হয়ে যাবে আর কি, 100 কোটি টাকা ক্লাবে ঢুকে যাবে আর কি। যেটা একটা তামিল রিজনের মধ্যে বেরিয়ে এত ভালো ব্যবসা করা, এটা আর কি সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এত নতুন হিরো এবং ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার দিচ্ছে, তো বোনাফাইড স্টার হয়ে গেছে প্রদীপ। খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে পার্সোনালি। আচ্ছা, যাই হোক, এর পরবর্তী আপডেটটা হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানি ছবিটাকে কেন্দ্র করে ডে ওয়ান কালেকশন আর্লি এস্টিমেট উঠে এসেছে। 8.5 কোটি টাকা কালেকশন কিন্তু করতে পেরেছে। ছবিটা অনেক কম শোজ পেয়েছিল, থামা বেশিরভাগ শোজ নিয়ে নিয়েছিল। সেখানে কিন্তু দাঁড়িয়ে যতটা শোজ পেয়েছে সেই অনুযায়ী কিন্তু ভালো কালেকশন দেখিয়েছে। এবং ছবিটা এরকম নয় যে বড় কোনো প্রোডাকশন হাউসের ব্যাকিং ইত্যাদি রয়েছে। দেখুন, ছবিটা আমার পার্সোনালি ভালো লাগে, আমার খুবই ক্রিঞ্জ লেগেছে ছবিটা। আমি খারাপ রিভিউ দিয়েছি, বাট যদি হর্ষবর্ধন রানী এই ছবিটা হিট দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। কারণ একজন আউটসাইডার সে গিয়ে যদি মানে একজন নতুন প্রডিউসারের সাথে কাজ করে এবং সামনে এত বড় একটা প্রোডাকশন হাউস যারা মারাত্মক কর্পোরেট বুকিং করে, সেখানে যদি দাঁড়িয়ে একটা হিট দিয়ে দিতে পারে, একটা 40 কোটি টাকার কালেকশন, একটা উইকেন্ড, যেহেতু একটা এক্সটেন্ডেড উইকেন্ড রয়েছে 6 দিনে, সেখানে যদি ওরকম একটা কালেকশন দিয়ে দিতে পারে, সেটা কিন্তু একটা ল্যান্ডমার্ক ব্যাপার হবে। এবং তাহলে কিন্তু হর্ষবর্ধন পরবর্তীকালে আরো বেটার অপরচুনিটিস পাবে আর কি, সেটা আমি চাই অবশ্যই। এবং জন আব্রাহাম অ্যাকচুয়ালি একমাত্র যে তাকে হেল্প করেছে প্রমোশনে, আর তো আমি কাউকে দেখলাম না সেরকম যে হর্ষবর্ধনকে এই ছবিটা প্রমোট করতে হেল্প করতে ইত্যাদি। যাই হোক, এর পরবর্তীতে আমরা কথা বলছি থামা নিয়ে। তো থামার ডে ওয়ান আর্লি এস্টিমেট উঠে আসছে, 24 কোটি টাকা কালেকশন করেছে আর কি। বলা হচ্ছে যে 24 কোটি টাকা আর্লি এস্টিমেট উঠে আসছে। এবার দেখা যাক প্রডিউসার ফিগার কখন আসে এবং ট্রেড ফিগার অ্যাকচুয়াল যে ফিগারটা সেটা কখন আসে। এবার দেখা যাক। থামার কিন্তু কিছু লোকের ভালো লাগছে, আবার কিন্তু একটা মানে মিক্সড ওয়ার্ড অফ মাউথ দেখতে পাওয়া গেছে আর কি। অনেকের ভালো লাগছেও না, তো সেরকমও মানে দেখতে পাওয়া গেছে। তো দেখা যাক আর কি কিরকম হয়। এবং এক দিওয়ানি কি দিওয়ানিয়া তার টার্গেট যে অডিয়েন্স আছে তাদের কিন্তু কোথাও কি একটা মাস অডিয়েন্সে মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে। এবার দেখা যাক আর কি কিরকম হয়, কিরকম কালেকশন করে ছবিটা, কারণ ওটারও একটা মানে টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে বানানো হয়েছে, তাদের কোথাও গিয়ে পছন্দ হচ্ছে। এবং থামো দেখা যাক কিরকম ভাবে অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারে, সেটি দেখার মতো বিষয় হবে। সো এই ছিল কালেকশন গুলো নিয়ে কথা। এবার আমরা কিছু আপডেটস নিয়ে কথা বলবো। প্রথম যে সব থেকে প্রথম আপডেটটা, সেটা আমি খুব এক্সাইটেড এই আপডেটটা নিয়ে। সেটা হচ্ছে আরিয়ান খান এর পরবর্তীতে একটা সিনেমা করতে চলেছেন। কমান্ডার ধ্রুব, রাজ কমিক্সের একটা ক্যারেক্টার, সুপার কমান্ডার ধ্রুব, তো তাকে নিয়ে আর কি একটা সিনেমা করছেন আরিয়ান খান এই ক্যারেক্টারটাকে নিয়ে। এবং লক্ষ লালবানিকেই আমরা দেখতে পাবো সেই চরিত্রটাতে। তো লক্ষ লালবানি এবং আরিয়ান খান আবারও কোলাবোরেট করছে। খুব ভালো একটা ডিসিশন হয়েছে, বিকজ আরিয়ান একটা ইউথফুল ভাইব নিয়েছিল ব্যাডস অফ বলিউডে, ঠিক আছে। এবং কমেডিটা খুব ভালো হ্যান্ডেলও করতে পারে। এবং অ্যাকশন সিকোয়েন্স যদি পার্টিকুলারলি দেখেন ব্যাডস অফ বলিউডে প্রথম দিকে যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ছিল সেগুলো কিন্তু বেশ ওয়েল কোরিওগ্রাফ। তো মানে সুপার কমান্ডার ধ্রুবের মধ্যে অ্যাকশন ইত্যাদি থাকবে, তো সেটা আরিয়ান আশা করবো ভালো করবে। এবং যেহেতু লক্ষ্যের সাথেও টিউনিংটা খুব ভালো, তো সেটাই আর কি ভালো যে ও ইয়াং মানে ট্যালেন্টের সাথে কাজ করছে এবং সেটা কোথাও গিয়ে স্ক্রিনে ট্রান্সলেট হবে। যেহেতু আরিয়ান আর কি ইউথদেরকেই টার্গেট করেছে প্রথম সিরিজের মাধ্যমে, তো সিনেমাতেও আর কি ওই অডিয়েন্সটাকে মাথায় রেখেই যে করছে সেটা ভালো। এবং রেড চিলিজের যদি প্রপার ভিএফএক্স এর সাপোর্ট ইত্যাদি, যেহেতু রেড চিলিজের ভিএফএক্স খুব ভালো হয়ে থাকে, তো সেখানে আর কি অ্যাডভান্টেজটা পেয়ে যাবে। তো রাজ কমিক্সের একটা পপুলারিটি আছে, অনেকদিন আগে আর কি ডোগা নিয়ে বানাতে চেয়েছিল অনুরাগ কাশ্যপ, ডোগা ক্যারেক্টারটাকে নিয়ে, বাট করতে পারেনি। বাট ফাইনালি যদি আমাদের আরিয়ান খান করে তাহলে সেটা খুবই ভালো হবে, শাহরুখের সাপোর্টটাও থাকবে। তো সুপার হিরো জনরাটা হয়েছে আমাদের এখানে, হয়নি বলবো না, ক্রিশ ইত্যাদি কিছু কিছু হচ্ছে। এখন সাউথ খুব বানাচ্ছে, তো বলিউড থেকে একটা প্রপার আরেকটা যদি সুপার হিরো আসে এবং সেটা হিট হয় তাহলে খুবই ভালো একটা জিনিস হবে। তো রিল লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম, আমি কোয়াইট এক্সাইটেড এটা নিয়ে। এর পরবর্তী আপডেট হচ্ছে আমাদের ওয়াশ 2 কে নিয়ে। তো ওয়াশ 2 ছবিটা হিন্দিতে রিলিজ করেছিল, সেই সময় অত বেশি শোজ ইত্যাদি পাইনি, সেভাবে ব্যবসা করতে পারিনি, কিন্তু অনেক মানুষ দেখেছে। এখন নেটফ্লিক্সে ফাইনালি ছবিটা এসে গুজরাটিতেও এসেছে এবং হিন্দিতেও এসে গেছে কিন্তু, ঠিক আছে। তো ওয়াশ 2 যারা সেই সময় হলে দেখেনি তারা অবশ্যই দেখুন। 22 অক্টোবর থেকে নেটফ্লিক্সে কিন্তু স্ট্রিম করছে ওয়াশ 2। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে প্রিজন ব্রেককে কেন্দ্র করে। তো প্রিজন ব্রেকের একটা রিবুট ভার্সন আসতে চলেছে, একটা সিরিজ যেটা প্রিজন ব্রেক ওয়ার্ল্ডের মধ্যেই বেসড হবে, বাট অন্য ক্যারেক্টার্সদেরকে নিয়ে আমরা দেখতে পাবো। এখানে মাইকেল স্কোলফিল্ড থাকবে না। তো দেখা যাক এবারে নতুন ক্যারেক্টার্স গুলো কিরকম হয়, কি কারণে প্রিজন ব্রেকটা করা হয় এবং নতুন কি ইন্টারেস্টিং প্লট পয়েন্টস আমরা দেখতে পাই, সেটাই দেখার মতো বিষয় হবে। প্রিজন ব্রেক আমার খুব পছন্দের সিরিজ, এগুলো আমরা অনেক আগে কলেজের সময় দেখেছি এবং প্রচুর সিজন মানে ফটাফট শেষ করতাম, প্রথম বিঞ্জ ওয়াচিং করতাম, তখন দারুণ লাগতো। তো যাই হোক, প্রিজন ব্রেকের নতুন আর কি সিজন আসছে, কোয়াইট এক্সাইটেড ফর দ্যাট অলসো। ভিডিওর এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রশান্ত নীলকে কেন্দ্র করে। তো প্রশান্ত নীলকে যেহেতু এনটিআর প্রশান্ত নীলের যে প্রজেক্টটা ড্র্যাগনের 90% যেটা এখন অব্দি সে শুট করেছিল তার সবকিছু স্ক্র্যাপ করে দিতে হয়েছে, তাই জন্য সে একটা বড় সড়ো ব্রেক নিচ্ছে এবং পরের শিডিউল শুরু করার আগে সে একটা ব্রেক নিচ্ছে। সে ভাবনা চিন্তা করবে, আবার স্ক্রিপ্ট রিরাইটিং করবে এবং তারপরে নতুন শিডিউল শুরু হবে। তো তাই জন্য সে একটা বড় সড়ো ব্রেক নিয়েছে আর কি। এবং বলা হচ্ছে যে পোর্শনস গুলো স্ক্র্যাপ করা হয়েছে বিকজ এনটিআর এর নাকি পছন্দ হয়নি এবং এনটিআর খুব কনসিয়াস হয়ে গেছে ওয়ার 2 এর ফেলিয়ারের পরে। সে চায় না যে তার কোনোভাবে পরবর্তী ছবিটা ব্যাকফায়ার করুক, তো সেই কারণে
কারণের জন্য জিনিসপত্র স্ক্র্যাপ করা হয়েছে। মাইথিলি মুভি মেকার্সও বলেছে যে তারা 2026 এই ছবিটাকে আনবার প্ল্যান করছে, শেষের দিকে, মাইট বি ডিসেম্বরে আসতে পারে। তো এবারও শোনা যাচ্ছে যে না, হয়তো সেটা হবে না পসিবল, এবং 2027 নাকি চলে যেতে পারে ছবিটা। তো দেখা যাক প্রসাদ নীল, মানে এরকম তার সাথে কখনো হয়নি যে এতটা পোর্শন তাকে স্ক্র্যাপ করতে হচ্ছে, আবার করে রিশুট করতে হচ্ছে নতুন জিনিস লিখে। তো দেখা যাক সেটা আলটিমেটলি কি হয়। আর ভিডিও লাস্ট আপডেট হচ্ছে ব্যাটল অফ গালওয়ানকে কেন্দ্র করে। তো সালমান খান এরকম হিন্ট দিয়েছে যে মাইট বি গোবিন্দাকেও আমরা ব্যাটল অফ গালওয়ানে দেখতে পেতে চলেছি, এরকমই একটা খবর ঘোরাফেরা করছে। তো দেখা যাক গোবিন্দাকে আমরা আলটিমেটলি ব্যাটল অফ গালওয়ানে দেখতে পাই কিনা। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।